হ্যালো এভরিওয়ান, বেনারসের আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সকলকে জানাই এবিস উইন্ডোতে স্বাগত। আগের ব্লগে আপনাদের সাথে এখানকার ঐতিহ্যপূর্ণ কাশী বিশ্ববিদ্যালয় এবং নতুন বিশ্বনাথ মন্দিরের ভিডিওগুলি শেয়ার করেছিলাম। তো এরপর আমরা চলে আসি আরও অন্যান্য মন্দিরগুলি ঘুরে দেখার জন্য। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই ধরনের বহু বছরের পুরনো বাড়িগুলি, যা সত্যিই বুঝিয়ে দেয় বেনারস শহরটি ইতিহাসের থেকেও পুরনো। আমরা প্রথমেই চলে আসি সংকটমোচন হনুমান মন্দির। এখানে যেহেতু ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে বাইরের টুকুই শেয়ার করলাম। এই মন্দিরের প্রধান উৎসব হনুমান জয়ন্তী। মন্দিরের ভিতরটি অনেকটা বড় এরিয়া নিয়ে। অনেকে দেখলাম এখানে বসে হনুমান চল্লিশা পাঠ করছেন। সত্যি জায়গাটি নিস্তব্ধ এবং শান্তিপূর্ণ। তো এরপর আমরা চলে আসি এই মন্দিরের নিকটবর্তী আরেকটি অন্যতম বিখ্যাত মন্দির, যেটা হলো দুর্গকুণ্ড মন্দির বা দুর্গা মন্দির। দেবী ভাগবত পুরাণে এই মন্দিরের উৎস ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও জানা যায় এটি 18 শতকে নাটোরের মহারানী রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি উত্তর ভারতীয় নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। মন্দিরটি অনেকগুলি ছোট ছোট শিখরগুলিকে একত্রিত করে গঠিত। এই মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড, যা আগে গঙ্গার নদীর সাথে যুক্ত ছিল। এখানে আরও অনেকগুলি মন্দির রয়েছে দেখার মতো। যেহেতু আমাদের এইগুলি ঘুরতে ঘুরতে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, আর এই টাইমে প্রায় মন্দিরই বন্ধ থাকে, তাই আমরা ঠিক করছিলাম কোথায় লাঞ্চটা করব। শুনেছিলাম বাটি চোখা রেস্টুরেন্টটা বেশ ফেমাস, তাই চলে এলাম আমরা এখানেই। রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটি আমার তো বেশ মন কেড়েছে। বাইরে থেকে কিছুটা আইডিয়া করা গেলেও বুঝতেই পারা যাবে না ভিতরটি এত সুন্দর। এর ভিতরটি পুরো বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি। দেওয়ালগুলিতে মাটির উপর কোথাও আলপনা করা, কোথাও পেন্ট করা। আবার লাইটগুলো সব কোনোটা হারিকেন, কোনোটা ঝুড়ির মধ্যে। আমার তো এসব দেখে মনে হচ্ছে আমাদের শান্তিনিকেতনের একটি সুন্দর গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে এখানে। মাটিতে বসে খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, আবার চেয়ার টেবিলও আছে। এছাড়া ধাবা স্টাইলে খাটিয়াও রাখা আছে, যেটাতে খুশি বসতে পারেন আর কি। তো আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম এখানকার স্পেশাল খাবারের জন্য, তাই তাড়াতাড়ি একটি টেবিল বুক করে মেনু কার্ড নিয়ে বসে পড়লাম। মেনু কার্ডটিও দেখছি কি সুন্দর ফুলের মধ্যে। মেনুতে দেখি 4 ধরনের থালি রয়েছে। আমরা তো অর্ডার করলাম এখানকার স্পেশাল বাটি চোখা থালিটি। একে একে খাবারগুলি সার্ভ করতে থাকে আর আমরাও টেস্ট করতে থাকি। খাবারগুলির টেস্ট বেশ ভালোই ছিল। তো একটি থালিতে যে পরিমাণে খাবার সার্ভ করছে, মনে হচ্ছে যেন একটি থালিতে 2 জনের হয়ে যেত, কিন্তু এখানে সবাইকে সিঙ্গেল থালি নিতে হবে। এত সুন্দর জায়গা আর ফটোশ্যুট না করলে হয়, তাই আমরা খাবারের পর কিছু ফটোশ্যুট করে নিচে নেমে আসি। নিচেতে এসে দেখি একটি ঢেকি রাখা আছে। খুব এক্সাইটেড হয়ে একবার ট্রাই তো করলাম। বাপরে বাপ, যা ভারী থাক। এই রেস্টুরেন্টটির একটি নিজস্ব দোকানও রয়েছে, যেখানে সুন্দর সুন্দর গিফট ও শাড়িও পাওয়া যাচ্ছে। তা আমরা তো এত সুন্দর লাঞ্চ করে এখান থেকে সোজা ফিরে আসি হোটেলে। হোটেলে ফিরতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিল। আমরা যেহেতু ঠিক করেছিলাম সামনের নৌকোয় বসে আরতি দেখব, তাই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি গঙ্গা আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটে। এই ঘাটে যাওয়ার পথে দুপাশে প্রচুর খাবারের দোকান এবং শাড়ির দোকান, এছাড়া প্রচুর হোটেলও রয়েছে। এসে দেখি আরতি সবে শুরু হয়েছে। আমরা তাই দেরি না করে সামনে একটি নৌকোয় জায়গা করে বসে পড়ি আরতি দেখার জন্য। এই দশাশ্বমেধ ঘাটের নামকরণের অনেকগুলি কাহিনী শোনা যায়। পুরাণে কথিত আছে মহাদেবকে স্বাগত জানাতে ব্রহ্মা স্বয়ং এই ঘাট নির্মাণ করেছিলেন। 10টি ঘোড়াকে বলিদান করে যজ্ঞ করেছিলেন, তাই এই ঘাটের নামকরণ হয় দশাশ্বমেধ। আবার কাশীখণ্ড অনুসারে ত্রেতা যুগে এই ঘাটের তীরে কাশীর রাজা দিব্যদাস 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ। সন্ধ্যার ঘাটের এত জনসমাগম শুধুমাত্র এই আরতির জন্য। তো চলুন দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতির স্বর্গীয় অনুভূতি আমরা সবাই মিলে অনুভব করি। যাই হোক, বর্তমানে গঙ্গা আরতির জন্য এই ঘাটটি বিশ্ব প্রসিদ্ধ। এখানে অগ্নি দেবতা, সূর্য দেবতা, শিব ও গঙ্গা নদীর আরাধনা করা হয়। এইভাবে বারাণসীতে দ্বিতীয় দিনটিও আমাদের সুন্দরভাবে কেটে যায়। তো সন্ধ্যা আরতির পর আমরা গঙ্গার ঘাটে হাঁটতে হাঁটতে রওনা দিলাম হোটেলের দিকে। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি।
দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।